নমস্কার বন্ধুরা। এখন কিন্তু অনেকেই একটা বড় সমস্যার মুখে পড়েছেন। যখনই কিন্তু লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাসটা চেক করছেন, সেখানে কিন্তু তারা দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেস দেখাচ্ছে, কিন্তু প্রায় 8 থেকে 10 দিন হয়ে গেছে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তো বন্ধুরা, আপনারও যদি এই সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবেন। তার কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানাবো, এবং তার সাথে সাথে কি করলে কিন্তু দ্রুত সমাধান হবে, আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু প্রথমে একটা জিনিস বুঝে নিন, পেমেন্ট সাকসেসফুল দেখানো মানে কিন্তু সরকার থেকে কিন্তু টাকাটা রিলিজ করা হয়ে গেছে। কিন্তু আপনাদের যে স্ট্যাটাসে যদি সাকসেসফুল দেখায়, তার মানে কিন্তু এটা না যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। তার কারণে এই টাকাটা ঢুকতে কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে। তো আপনাদের মধ্যে যাদের কিন্তু 2 থেকে 3 দিনের কম এখনো পর্যন্ত দেখাচ্ছে অ্যাকাউন্টে কিন্তু এই সাকসেসটা দেখাচ্ছে স্ট্যাটাসে, তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে তাদের কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। এইবার প্রশ্ন হলো, যাদের কিন্তু দেখা যাচ্ছে বহুত দিন হয়ে গেছে, প্রায় 8 থেকে 10 দিন হয়ে গেছে, স্ট্যাটাসে কিন্তু সাকসেস দেখাচ্ছে কিন্তু এখনো কিন্তু টাকাটা ঢোকেনি। তো দেখুন, যখন দেখা যাচ্ছে কিন্তু 10 থেকে প্রায় 12 দিন হয়ে গেছে, আপনার স্ট্যাটাসে কিন্তু দেখা যাচ্ছে যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি, তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কোনো একটা কিন্তু কোথাও সমস্যা আছে। তো কি কি সমস্যা হতে পারে চলুন দেখে নিই। প্রথমত হচ্ছে কি ডিবিটি লিঙ্ক। আপনার অ্যাকাউন্টে যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে দেরি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আধার সিডিং প্রবলেম। আপনার অ্যাকাউন্টে যদি আধার কার্ডটা লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা আটকে যেতে পারে। তৃতীয়ত হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ইনএক্টিভ অথবা ফ্রিজ। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যদি বন্ধ থাকে, কোনো কারণে ট্রানজাকশন না হয় বা এই ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে টাকাটা সরকার থেকে হয়তো দেওয়া হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনো ঢোকেনি, সেটা কিন্তু আটকে যেতে পারে। দেখুন, চতুর্থ হচ্ছে অ্যাকাউন্ট মিসপ্যাচ। মানে দেখা যাচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টে যদি নামের কোনো সমস্যা হয়, অথবা দেখা যাচ্ছে আইএফএসসি কোড, এই ধরনের কোনো মিসম্যাচ হলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় কিন্তু দেখা যায় যে টাকাটি ফেল হয়ে সেটা টাকাটা কিন্তু সরকারের কাছে আবার রিটার্ন চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু যে পেমেন্ট আছে সেটা সাকসেস দেখাতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনি এখন কি করবেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নিই যে আপনাকে এখন কি করতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমত আপনারা আপনাদের যে নিজস্ব ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে কিন্তু চেক করবেন আপনাদের কোনো পেন্ডিং ট্রানজেকশন আছে কিনা, সেটা কিন্তু আপনাদের চেক করতে হবে। তার সাথে সাথে আধার যে সিডিং আছে, সেই আধার সিডিংটা মানে আধার লিঙ্কটা ঠিকঠাক আছে কিনা চেক করুন, এবং তার সাথে সাথে ডিবিটি লিঙ্কটাও ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে অবশ্যই চেক করে নেবেন। যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপডেট করতে পারেন, অথবা রিলিঙ্কও করে নিতে পারেন। এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই আপনারা এটা করাবেন। দেখুন, যদি প্রয়োজন হয়, প্রয়োজনে কিন্তু আপনারা সিএসসি সেন্টার অথবা দুয়ারে সরকার ক্যাম্প আছে, সেখানে গিয়েও আপনারা কিন্তু যখন দুয়ারে সরকার ক্যাম্পটা আয়োজন দুয়ারে সরকার ক্যাম্পটা যখন হবে, সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের এই প্রবলেমের কথা শেয়ার করতে পারেন, এবং তাদের কাছ থেকে কিন্তু এর জন্য কি করতে হবে সেই মতামতটাও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, যাদের কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে, মানে 8 থেকে 10 দিন হয়ে গেছে, তো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বেশি সময় নষ্ট না করে আপনারা কিন্তু দ্রুত ব্যাংকে যোগাযোগ করতে পারেন। তার কারণ যত দেরি করবেন আপনাদের কিন্তু পেমেন্টটাও কিন্তু প্রসেস হতে সময় লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কোনো ভুয়ো লোকের সঙ্গে থেকে পরামর্শ নেবেন না। আপনারা কিন্তু সবসময় অফিসিয়ালি যেই জায়গা আছে সেখান থেকে কিন্তু ভেরিফাই করবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা কিন্তু আপনাদের কাজে লাগবে। ভিডিওটা যদি কাজে লাগে, ভিডিওটাকে একটি লাইক দিয়ে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার কারণ এই ধরনের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক এসছে, যাদের কিন্তু এই সেম সমস্যা, স্ট্যাটাসে কিন্তু দেখা যাচ্ছে যে সাকসেস হয়ে আছে কিন্তু পেমেন্ট কিন্তু ঢোকেনি। তো বন্ধুরা, আর এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমার এই চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনার কি টাকা এখনো পর্যন্ত ঢুকেছে, হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং তার সাথে সাথে এটাও জানাবেন যে আপনার কি এই সেম সমস্যা, মানে আপনার কি স্ট্যাটাসে কিন্তু দেখা যাচ্ছে যে পেমেন্ট সাকসেস আর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।